আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আমার বাংলাদেশ। লার্নিং উইদাউট কোডিং স্লোগান দিয়ে আমরা আমাদের টিউটোরিয়ালটি শুরু করছি। তো আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে লিঙ্ক কাজ করে। তো এই পর্বে আমরা লিঙ্কের আরেকটি ভিডিও দেখব। তো এটি একটু অন্যরকম। এটি হবে না কোনো ওয়েব পেজ অথবা হবে না কোনো এক্সট্রা ইন্টারনাল পেজ। তো আমরা এটা দেখি কিভাবে কাজ করে। সর্বপ্রথম এটা আমাদের দেখতে হবে, আমরা একটি হেডিং তৈরি করব H1, যেখানে আমরা নাম দেব। আচ্ছা, একটি হেডিং দেই, যেমন প্যারাগ্রাফ, হ্যাঁ? তারপর একটি প্যারাগ্রাফ নিলাম। প্যারাগ্রাফের ইন্টারনেট থেকে কিছু টেক্সট কালেক্ট করে নিই। কালেক্ট করে নিয়ে প্যারাগ্রাফে কপি পেস্ট করব জাস্ট। এখানেও কিছু কপি, আরও কিছু নিয়ে এটা একটু বড় করে দিই যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, এবার দেখুন আমরা একটি সেভ করে নিই। সেভ করে দেখুন এখানে আসছে প্যারাগ্রাফ 1, সিম্পল, এই যেখানে একটি হেডলাইন এবং কিছু প্যারাগ্রাফ থাকবে। তো এটি আমরা একটু কপি করব, ঠিক আছে? কপি করব, কিছু কপি করে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার সেভ করে নিচ্ছি। দেখুন এখানে অসংখ্য প্যারাগ্রাফ আছে। তো আমি চাচ্ছি যে ধরুন এই প্যারাগ্রাফের নাম দিলাম 10। তো আমি যদি এটি খুঁজতে যাই, দেখুন আমাকে স্ক্রল করে খুঁজতে হচ্ছে, নিচে গিয়ে খুঁজতে হচ্ছে। তো আমি চাচ্ছি এটি একটি লিঙ্ক তৈরি করতে, যাতে ক্লিক করলে এই প্যারাগ্রাফে এসে পড়ে। তো কিভাবে দেখুন, এখন আমি একটি লিঙ্ক তৈরি করব সেম এ ট্যাগ দিয়ে। এখানে আমরা এই লিঙ্কের নাম দেব প্যারাগ্রাফ। অবশ্যই এর আগে হ্যাশট্যাগ বসাবো। হ্যাশট্যাগ বসিয়ে এখানে লিখব রিড প্যারাগ্রাফ 10। এবার যদি সেভ দিই, দেখুন এখানে একটি লিঙ্ক তৈরি হয়েছে। এখন ক্লিক করলে এখন আসবে না। আমরা লিঙ্কটা প্যারাগ্রাফ 10 এ গিয়ে আমাদের কাজ করতে হবে। কি কাজ? আমরা সে আগের মতোই এ ট্যাগটি তৈরি করব। এ ট্যাগ, হ্যাঁ? এ ট্যাগ নিলাম। এ ট্যাগ নিয়ে এটার আন্ডারে আমি প্যারাগ্রাফ 10 টি টেক্সটটি দিলাম এবং এখানে এটির একটি নাম দেব। যেখানে এই যে href যে লেখাটি আছে এটি মুছে ফেলবো এবং নাম দেব কি? এই যে এই নামটি। উপরে আমরা যে নামটি নিয়েছিলাম। হ্যাশট্যাগ বাদ দিয়ে আমরা শুধু নামটি নেব। আচ্ছা, এবার আসুন হ্যাশট্যাগ বাদ দিয়ে নামটি নেই। নামটি দিয়ে এখানে আমরা পেস্ট করে সেভ করব। এবার আসুন এখানে আমরা যদি ক্লিক করি রিড প্যারাগ্রাফ 10, দেখুন আমাদের প্যারাগ্রাফ 10 এ এখানে এসে পড়েছে। খুবই সিম্পল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে? তো আসুন আমরা আরেকটি লিঙ্ক তৈরি করি। ধরুন সাপোজ আমরা এখানে দিলাম প্যারাগ্রাফ 11, ঠিক আছে? প্যারাগ্রাফ 11 এটা দিলাম প্যারাগ্রাফ 11। সেম উপর আমরা আরেকটি লিঙ্ক তৈরি করব। এর আগে আমরা একটি ব্রেক যে ট্যাগ আছে সেটা দিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটি কপি করে আমরা নিচে বসিয়ে দিচ্ছি। জাস্ট আমরা এখানে প্যারাগ্রাফ 11 দিয়ে দিব। আর এখানে টেক্সট দিয়ে দিব প্যারাগ্রাফ 11। আর নিচে আমাদের প্যারাগ্রাফ 11 যেহেতু দেওয়াই আছে, আর কিছু করা লাগবে না। এরপর আমি সেভে ক্লিক করছি। দেখুন এখানে লিঙ্ক তৈরি হয়েছে। আমি যদি 11 এ ক্লিক করি, দেখুন প্যারাগ্রাফ 11 এ সে চলে যাচ্ছে। আচ্ছা, এবার আসুন যে আমি পড়তে নিচে গেলাম। নিচে যাওয়ার পর আমি যাচ্ছি আবার টপে যাব, অর্থাৎ সবার উপরে। তাহলে আমার আবার স্ক্রল করতে হবে। তো আমি চাচ্ছি এখানে নিচে একটি লিঙ্ক তৈরি করতে। যে লিঙ্কে ক্লিক করলে মানে সবার উপরে চলে যাবে এক ক্লিকেই। খুব সহজ। আমরা এই ট্যাগটি নিব। এই ট্যাগটি নিয়ে এখানে জাস্ট হ্যাশ হ্যাশ দিয়ে টপ লিখব। টপ ভ্যালু দিয়ে এখানে আমার টেক্সট লিখব গো টু টপ। এবার আমরা সেভে দিচ্ছি। সেভ দিয়ে সবার নিচে যাচ্ছি। দেখুন এই নিচে একটি লিঙ্ক তৈরি হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন সবার উপরে চলে যাচ্ছি। প্যারাগ্রাফ 10, প্যারাগ্রাফ 11, আবার আমরা যদি নিচে যাই গো টু টপ। তো এভাবে আমরা অনেক সময় আমাদের পেজকে আরো সুন্দর করতে,
মার্জিত করতে অনেক সময় নিউজ পেপার ওয়েবসাইট থাকে কিছু, বিভিন্ন ধরনের ম্যাগাজিন ওয়েবসাইট থাকে। এরকম ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এই ধরনের লিঙ্ক খুব কাজের এবং আপনি এভাবে এটি ব্যবহার করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা নেক্সট লেসনে চলে যাব।